যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে এইরকম সাইন তোমরা দেখতে পাও বা এইরকম সংকেত তোমরা পাও, তাহলে বুঝবে তোমাদের চ্যানেল 15 থেকে 20 দিনের মধ্যে ভাইরাল হতে চলেছে। সবার প্রথম দেখো, এখানে আমি স্ক্রিনে স্ক্রিনশট দিচ্ছি বা স্ক্রিন রেকর্ডিং দিচ্ছি, যেটাই বলতে পারো। দেখো, তোমরা যখন ওয়াইটি স্টুডিওতে যাও তখন তোমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানের ওয়াচ টাইম। এবার এখানে তোমাদের সাধারণত ওয়াচ টাইম অনেকটাই কম দেখায় এবং তোমরা নিরাশা হও বা তোমরা হতাশ হয়ে ভাবো আমাদের চ্যানেলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, আমরা আর ভিডিও আপলোড করবো না। অ্যাকচুয়াল দেখো, এখান থেকে ওয়াচ টাইম দেখেই না, ঠিক আছে? তো এইখানটায় সবার প্রথম ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর আবার সেম ওয়াচ টাইমের জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমাদের দেখতে হবে লাস্ট 365 দিন। এইবার এই লাস্ট 365 দিনের ওয়াচ টাইম দেখে তোমরা ভাবো তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ওয়াইটি স্টুডিওতে কোন কোন জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল কিন্তু খুব শীঘ্রই মনিটাইজ হতে চলেছে বা তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতে চলেছে। তো জানতে হলে আজকে ভিডিওটি দেখতে হবে এবং আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেকের জন্যই উপকারী হবে। যেগুলো তোমরা অনেকেই জানো না সেগুলো কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে। এবং একটা সময় ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবে, আর কিন্তু তোমরা ইউটিউব ছাড়বে না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো। আশা করছি এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই উপকারী হবে। তো জানতে হলে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমি তোমাদের যেটা বলছিলাম, ওয়াচ টাইম। এই যে ওয়াচ টাইম এখানে আমার দেখাচ্ছে, দেখো 2,01,614 ঘন্টা। তো এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা কিন্তু শর্ট এবং লং দুটো ভিডিও মিলিয়ে। তো অ্যাকচুয়ালি ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও আমরা যারা আপলোড করি তাদের কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স হিসেবে কিন্তু সেটা কাউন্ট হয় না। তো যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিভাবে বুঝবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কখন বা কিভাবে হতে চলেছে? তো তোমরা কি করবে, তোমরা সোজা চলে যাবে সেম ড্যাশবোর্ডে চলে গেলে এইখানটায় ভিউজের জায়গায় ক্লিক করবে, ঠিক আছে? তো ভিউজের জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কন্টেন্ট অপশন পেয়ে যাবো। কি অপশন পাবো? কন্টেন্ট অপশন। ভালো করে ভিডিওটা শোনো। কন্টেন্ট অপশন পাবো। কন্টেন্ট অপশনে গেলাম। কন্টেন্ট অপশনে গিয়ে এখানে আমরা কোথায় যাব? শর্ট ভিডিও, এই যে শর্টসে, ঠিক আছে? শর্টসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করব করে এঙ্গেজ ভিউজে ক্লিক করব। ওকে, এঙ্গেজ ভিউজে ক্লিক করার পরে এখানে কিন্তু আর লাস্ট 365 দিন দেখবো না। এখানে কোনটা দেখবো? 90 দিন, ঠিক আছে? তো 90 দিনে ক্লিক করব, 90 ডেজে ক্লিক করব। এইখানে যদি আমাদের 1 কোটি ভিউজ, যদি আমাদের 10 মিলিয়ন ভিউজ দেখায়, 10 মিলিয়ন ভিউজ দেখায়, তবে আমরা ফুল মনিটাইজ করতে পারবো। 1 কোটি ভিউজ মানে 10 মিলিয়ন, ঠিক আছে? আর যদি আমাদের এখানে 3 মিলিয়ন ভিউজ দেখায়, 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউজ দেখায়, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো? হাফ মনিটাইজ করতে পারবো। আমরা আমাদের চ্যানেলটিকে হাফ মনিটাইজ করতে পারবো। আশা করছি এটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। ওকে, তো তোমাদের এইখানে যে ওয়াচ টাইম বা ভিউজ দেখাচ্ছে সেটা কিন্তু তোমরা ক্লিয়ার ভাবে এটা বুঝতে পারবে না, তোমরা যতক্ষণ না সঠিকভাবে অ্যানালিটিক্স করবে। তোমাদের ধরো এখানটা ভিউজ দেখিয়ে দিচ্ছে লাস্ট 28 দিনে 30 লাখ বা 1 কোটি, সেটা কিন্তু এঙ্গেজ ভিউজ হিসেবে কাউন্ট হচ্ছে না। তো তোমরা কিন্তু এঙ্গেজ ভিউজটা সঠিকভাবে দেখা শেখো। তো যাই হোক, এই গেল একটা বিষয়। এইবারে দেখো, আমি তোমাদের বোঝাই। আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি, ঠিক আছে? তো এই ভিডিওটার মধ্যে আমি যে ক্লিক করলাম, এই ভিডিওটায় তোমাদের সবার প্রথম আমি দেখাবো এই যে আমার চ্যানেলটি ধরো মনিটাইজ হয়ে আছে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাদের দেখবে এইখানটায় বেশিরভাগ চ্যানেলে গ্রিন কালারের ডলার শো করে। গ্রিন কালারের যদি ডলার শো করে তাহলে একদম নিশ্চিন্তে থাকো, তোমার চ্যানেল একদম সুরক্ষিত আছে। যদি তোমাদের ব্ল্যাক কালার বা রেড কালারের কোনো ডলার শো করে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ধরো কপিরাইট আসবে। এই রেস্ট্রিকশন নানের জায়গায় দেখবে কপিরাইট লেখা আছে, ঠিক আছে? তো কপিরাইটে কি করবে? সিধা কপিরাইট ওই অপশনটায় ক্লিক করবে, রিভিউ ইস্যুতে ক্লিক করবে, করে কপিরাইটটা রিমুভ করে দেবে। তোমাদের দেখবে সিগন্যালটা আবার গ্রিন হয়ে যাচ্ছে, মানে তোমাদের ডলারের সাইনটা দেখবে গ্রিন হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? এইবার যাদের ইয়েলো ডলার আসে, দেখো ইয়েলো ডলার আসলে চ্যানেলে সেরকম কিছু ক্ষতি হয় না, আবার ক্ষতিও হয়, সেটা কন্টেন্টের উপরে ডিপেন্ড করছে। তো যদি ইয়েলো ডলার আসে তাহলে তোমাদের কি হবে? সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডটা চলে বা রেভিনিউ যেটা জেনারেট হয় সেটা আনলিমিটেড হবে না, লিমিটেড হবে। মানে অনেক ডলার কম আসবে বেশিরভাগ যদি সব ভিডিওতেই তোমাদের ইয়েলো ডলার শো করে। ক্লিয়ার করতে পারলাম?
এবার যাদের চ্যানেল মনিটাইজ নেই, ঠিক আছে, যাদের চ্যানেল মনিটাইজ নেই, তোমরা ভিডিও কন্টিনিউ আপলোড করছো, তোমাদের এই রেস্ট্রিকশন যে জায়গাটা, এই জায়গাটা ধরো নান দেখাচ্ছে, তাহলে বুঝবে একদম চ্যানেল সুরক্ষিত আছে, চ্যানেল একদম সুরক্ষিত আছে, কোনো সমস্যা হবে না। তবে সেটা কন্টেন্টের উপরে, আবারও বলে দিচ্ছি কন্টেন্টের উপরে। তুমি অন্য কারোর একটা ভিডিও নিয়ে ইউটিউব থেকে ডিরেক্ট আপলোড করছো, সেখানে ধরো রেস্ট্রিকশন নাম দেখাচ্ছে, যখন চ্যানেল মনিটাইজ করতে হবে তখন কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। ক্লিয়ার করতে পারলাম? এইবার দেখো নেক্সট, সবার মেন যে টপিক আমাদের ডিসকাশন, আমি সবসময় বলি আমাদের চ্যানেলে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। তোমরা এই কোয়ালিটির অপশনটায় ক্লিক করবে বা চেক করবে, তোমরা এখানটা দেখতে পাচ্ছ আমার কিন্তু তিনটে অপশন আছে, এইচডি, এইচডি, 4K। এই এইচডি এবং এইচডি যদি থাকে তাহলে ঠিক আছে, 4Kটা কেন আসে সেটা আমি বলছি। তার আগে বলি, যদি শুধুমাত্র এইচডি থাকে তাহলে অবশ্যই তোমাদের ভিডিওর ওপর ফোকাস করতে হবে, ভিডিওকে আরো কোয়ালিটিফুল করতে হবে। একটা ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন নিতে পারো, বা প্লে স্টোর থেকে তোমরা ওপেন ক্যামেরা এইরকম তোমরা অ্যাপ নিয়ে নিতে পারো, সেখান থেকে তোমরা ভিডিও করতে পারো, বেটার আসবে, তুলনামূলকভাবে বেটার আসবে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো এই যে আমার চ্যানেলে এখানে আমি 4K রেজলিউশন পাচ্ছি, কেন পাচ্ছি? কারণ আমি কি করি, আমি কিন্তু 4K এবং 60 FPS এ রেজলিউশনে আমি কিন্তু এক্সপোর্ট করি, ভিডিও ইনশট থেকে এক্সপোর্ট করি। তোমাদের যাদের 4K রেজলিউশন সাপোর্ট করছে না, তোমরা 1080p তে অন্তত এক্সপোর্ট করার চেষ্টা করবে। কোথায় যেতে হবে তোমাদের? এই যে ইনশটে তোমরা যখন ভিডিও এডিট করছো, আমি এক্সাম্পল দিচ্ছি, ইনশটে যখন তোমরা ভিডিও এডিট করছো তখন তোমাদের এই এক্সপোর্ট বলে যে জায়গাটা, এইখানটায় তোমাদের রেজলিউশন যেন অন্তত 1080p থাকে। এবং এখানটায় আমি কি করি, আমার 4K যেহেতু সাপোর্ট করে, আমি 4K তে নিয়ে নিই এবং ফ্রেম রেটটা আমি 60 রাখি। তো তোমাদের 1080p এবং 30 fps যদি ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো না থাকে তাহলে ওটা রাখার চেষ্টা করবে। তাহলে কি হবে, এখানটায় তোমাদের এইচডি অথবা এইচডি হবে, ঠিক আছে। আর যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু এখানটায় তোমরা এইচডি পাবে, কারণ তোমরা ডিরেক্ট ফোন থেকে, মানে ইউটিউব থেকে ডিরেক্ট তোমরা ভিডিও আপলোড করছো, যার জন্য কিন্তু তোমাদের ওটা এইচডি আসছে। তোমরা চাইলে অন্য একটা ফোন যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে তোমরা অন্য একটা ফোন নিয়ে সেখান থেকে ফোনের ক্যামেরা থেকে ভিডিও শুট করে ইনশটে এডিট করে তারপরে তোমরা ওখানে ইউটিউবে আপলোড করতে পারো। ক্লিয়ার করতে পারলাম? এবার দেখো নেক্সট আমি তোমাদের বলি, এই যে ভিডিওটি, এই ভিডিওটি আমি কবে আপলোড করেছি? এই ভিডিওটি আমি গত 3 তারিখ, মানে গত পরশু আমি আপলোড করেছি। তো এই ভিডিওরই আমি তোমাদের অ্যানালিটিক্স বোঝাচ্ছি। দেখো সবার প্রথম আমাদের এখানে ভিউজ দেখাচ্ছে, র্যাঙ্কিং বাই ভিউজ, এটা 1 নম্বরে শো করছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 8.5% এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 4.19 সেকেন্ড। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, অনেকের মুখেই তোমরা শুনবে যে তোমাদের এইখানে ধরো এই টিকটা যদি আপে থাকে তাহলে ভিউজ বাড়বে, বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের টিকটা যদি আপে থাকে, তীর চিহ্ন যেটা আছে ওটা যদি আপে থাকে তাহলে ভিউজ বাড়বে বা ভিডিও ভাইরাল হবে। অথবা অনেকে বলে যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা যদি আপে থাকে তাহলে ভিউজ বাড়বে। অ্যাকচুয়ালি এটা হয় কখন? যখন আমরা নতুন চ্যানেল ওপেন করি, আমাদের সবসময় এটা কেয়ারফুল রাখতে হবে যে আমাদের এই 3টে সাইনই যেন আপ থাকে, মানে 3টে তীর চিহ্ন যেন সবুজ কালার থাকে, রাইট চিহ্ন বা নিচের দিকে অ্যারো কালারে দেখবে সাইন এসে যায় অ্যাশ কালারের আসে, ঠিক আছে, ব্ল্যাক কালারে এসে যায়। তো সেটা যেন না হয়, 3টেই যেন প্রপার থাকে। এবার এই 3টেকে প্রপার রাখার জন্য আমাদের কি করতে হবে? দেখো সবার প্রথমে এই দুটোকে আমাদের ফলো করতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এই দুটো যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক ভিউজও দেখবে আপই আছে, ঠিক আছে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি? আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, ইউটিউব আমাদের ইমপ্রেশন দেয়, সেটা আমি তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি ইমপ্রেশনটা কিভাবে দেয়। তো সেই ইমপ্রেশনটা দিচ্ছে মানে, ধরো ইউটিউব যখন আমাদের ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠায় বা ইউটিউব রিচ পাঠায়, তখন 100 জনের কাছে পাঠালো, সেখানে যদি 10 জন দেখে তাহলে কি হবে, 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হবে। যদি 200 জনের কাছে পাঠায়, যদি সেখানে আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ধরো 15% হয়, তাহলে 15 জন মানুষ দেখছে। তো এইভাবেই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু, মানে 100 জনের মধ্যে যদি 15 জন দেখে তবে 15% হবে। তো 200 জনের মধ্যে যদি 15% দেখে তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আমাদের একটু কমে যাবে। তো এইভাবেই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা আমাদের সঠিকভাবে থাকতে হবে, মিনিমাম 8 থেকে 10%, ঠিক আছে। এখানে আমার দেখো 8.5% আছে। তো মিনিমাম যখন ভিডিও শুরু করবে, মানে প্রথম টু 1 সপ্তাহ মতন মোটামুটি তুমি ওই 8 থেকে 10% যেন তোমার থাকে, তবে কিন্তু ভিউজটা তোমার ফ্ল্যাকচুয়েট হবে না, ভিউজটা কিন্তু আরো বাড়বে, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন হবে না। এবার দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটা আমরা কিভাবে ঠিক করবো? অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিক করার জন্য আমাদের এই যে আমি এই জায়গাটা ক্লিক করছি, ঠিক আছে। আগে তো ক্লিক করে আমি সবার প্রথম তোমাদের রিচ অপশানে গিয়ে বোঝাচ্ছি। দেখো এই ভিডিওতে আমার 61,000 ইমপ্রেশন এসছে, 61,000 ইমপ্রেশনের মধ্যে আমার ভিউজ এসছে 6,200, ঠিক আছে। এইবার দেখো
এঙ্গেজমেন্টে যাচ্ছি। আমি এঙ্গেজমেন্টে গিয়ে এই ভিডিওটায় আমার 6200 ভিউজ এসছে এবং 446 ঘন্টা ওয়াচ টাইম আমি পেয়েছি একটা ভিডিও থেকে। তো এখানে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন বলতে কি বোঝাচ্ছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমরা দেখবে একটা ভিডিও আপলোড করার পরে তোমাদের 1 মিনিট থেকে 1.5 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে, এবং সেক্ষেত্রে আমাদের নতুন চ্যানেলে 1 থেকে 1.5 মিনিটই অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে যদি আমাদের 10 মিনিট ভিডিও হয়। কিন্তু তোমাদের যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আরো কম হয় তাহলে তোমাদের বুঝতে হবে যে আমাদের ভিডিওর যে ইন্ট্রো দিচ্ছি বা আমরা ভিডিওর যে মেন সাবজেক্টটা রাখছি বা আউটরো রাখছি সেগুলো আমাদের কিন্তু আরো ধ্যান দেওয়া উচিত। অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাচ্ছে যার জন্য কিন্তু ইমপ্রেশন দিচ্ছে না। তো এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর কিন্তু সবার প্রথম আমাদের নজর দেওয়া উচিত, ঠিক আছে। এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। তো এখানটা ক্লিক করছি, ঠিক আছে। এইখানটা ক্লিক করার পরে তোমরা একটা গ্রাফ দেখতে পাবে বা তোমরা একটা চার্ট দেখতে পাবে। এখানে দেখো সবার প্রথম ভিউজ এসছে, প্রত্যেকটা দেখো গ্রিন কালার হয়ে আছে এবং সবার প্রথম ভিউজ এসছে ইউটিউব রেকমেন্ডেশন। এই ইউটিউব রেকমেন্ডেশন মানেটা কি? দেখো ইউটিউব কিন্তু রেকমেন্ড করছে নতুন নতুন দর্শকদের কাছে, ঠিক আছে। ইউটিউব আমার ভিডিওটা নতুন দর্শকদের কাছে রেকমেন্ড করছে, নিজেই ইমপ্রেশন দিচ্ছে। এবার দেখো ইউটিউব হোম, ইউটিউব হোম মানে কি, আমরা যখন ইউটিউব খুলছি তখনই তোমাদের হোম পেজে, মানে ধরো তোমরা যখন ইউটিউব খুলছো তখন তোমাদের হোম পেজে ইউটিউব আমার ভিডিওটা সাজেস্ট করছে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখছো সেখান থেকে কজন দেখেছে, 3200 জন দেখেছে এবং ইউটিউব রেকমেন্ডেশন থেকে এসছে 4900 ভিউজ। এবার দেখো আপ নেক্সট, ধরো তোমরা ইউটিউব রিলেটেডই একটা ভিডিও দেখছো, তো সেক্ষেত্রে তোমরা অন্য কারোর ভিডিও দেখছো, তার নিচে আমার ভিডিওটা শো হয়েছে, সেখান থেকে তোমরা আমার ভিডিও দেখেছো কজন, 1700 জন। ক্লিয়ার করতে পারলাম এটা। এইবার দেখো ইউটিউব সার্চ থেকে, ইউটিউব সার্চ থেকে 383টা ভিউজ এসছে। নোটিফিকেশন মানে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, 88,000 সাবস্ক্রাইবারের মধ্যে আমার মাত্র 309 জন নোটিফিকেশন পেয়ে ভিডিও দেখেছে। তাহলে সাবস্ক্রাইবার চ্যানেলে বেড়ে কি লাভ? ফোকাস করতে হবে আমাদের ভিডিওর ভিউজ এর উপরে, আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবার গেইন করতে হবে, ঠিক আছে। এবার দেখো সাবস্ক্রিপশন ফিড, সাবস্ক্রিপশন ফিড থেকে দেখেছে হচ্ছে 184 জন, 184 জন সাবস্ক্রিপশন ফিড থেকে দেখেছে। সাবস্ক্রিপশন ফিড মানেটা কি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি ডিরেক্ট ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাবে এই যে নিচে দেখবে সাবস্ক্রিপশন অপশন আছে, এই সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করে দেখেছে মাত্র 184 জন, ঠিক আছে। চ্যানেল পেজেস থেকে দেখেছে 164 জন, আদার্স ইউটিউব ফিচার্স থেকে দেখেছে 151 জন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিরেক্ট অর আননোন, মানে ডিরেক্ট ঢুকে গেছে, আননোন এটা ডাটা পাইনি, তো সেখান থেকে দেখেছে 35 জন, এক্সটার্নাল থেকে দেখেছে 21 জন, পার্সোনালাইজড প্লেলিস্ট থেকে দেখেছে 13 জন এবং ওয়াচ হিস্ট্রি থেকে দেখেছে 12 জন, এন্ড স্ক্রিন থেকে দেখেছে 4 জন, এন্ড স্ক্রিনেও আমি ভিডিও দিই সেখান থেকে দেখো 4 জন দেখেছে, প্লেলিস্ট থেকে দেখেছে 3 জন এবং ওয়াচ লেটার মানে ওয়াচ লেটার করে সেভ করে রেখেছে মাত্র 2 জন, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো হিস্ট্রিটা। ওকে, এবার নেক্সট আমি তোমাদের বোঝাই অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশনটা কি? দেখো অডিয়েন্স রিটেনশন বোঝাতে গেলে আমাদের সবার প্রথম অন্য একটা ভিডিওতে আমি তোমাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো অডিয়েন্স রিটেনশন, চলো আমি তোমাদের এই ভিডিওটা বোঝাচ্ছি, তাহলে সব রকম ডিটেলস আমি তোমাদের বোঝাতে পারবো। দেখো এই যে অডিয়েন্স রিটেনশন, এইখানে আমাদের বুঝতে হবে এই যে অডিয়েন্স রিটেনশন অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে, 3 মিনিট 9 সেকেন্ড করে, 3 মিনিট 9 সেকেন্ড করে 31.1% আমার রেট আছে, ঠিক আছে। অডিয়েন্স রিটেনশন রেট আছে, ক্লিক থ্রু রেট। তো এখানে দেখো ইন্ট্রো আছে সবার প্রথম, তো ইন্ট্রোটা দেখো, ইন্ট্রো 100% দেখেছে, বেশিরভাগই সবাই দেখেছে, স্কিপ করেনি। দেখো এখানে দেখো ইন্ট্রো কিন্তু কতজন দেখেছে, দেখো এখানে ইন্ট্রো হচ্ছে 49% ভিউয়ার্স, ঠিক আছে, 49% ভিউয়ার্স কিন্তু আমার ইন্ট্রো দেখেছে, স্কিপ করে কেউ বেরিয়ে যায়নি, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কি আছে, টপ মুভমেন্ট। টপ মুভমেন্ট আমার ভিডিওর কিন্তু এইটুকুনি পার্টটা, এইখান থেকে এই যে দেখো সাদা কালারের বর্ডার, হোয়াইট কালারের বর্ডার হয়ে আছে, এইখান থেকে এইটুকুনি পার্টটা আমার টপ মুভমেন্টে হয়েছে, ঠিক আছে। টপ মুভমেন্ট মানে কি, দিস পার্ট অফ দ্য ভিডিও কিপ ইউর ভিউয়ার্স ওয়াচিং ফর লঙ্গার দ্যান ইউজুয়াল, মানে অনেকটা সময় ধরে এই পার্টটুকুনি ভিউয়ার্স আমার দেখেছে, ঠিক আছে। এইবার ব্যাক করছি স্পাইক, 2 স্পাইক, ঠিক আছে, এখানে আছে 2 স্পাইক অথবা তোমাদের থাকবে 3 স্পাইক। এই ডাটাটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা পাবে না, কখন পাবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো এই যে 2 স্পাইক এই মানেটা কি, তো এখানে লেখা আছে স্পাইকস অ্যাপিয়ার ওয়েন মোর ভিউয়ার্স আর ওয়াচিং, রিওয়াচিং অর শেয়ারিং মুভমেন্টস অফ ইউর ভিডিও, মানে এই দুটো পার্ট অডিয়েন্সের খুবই ভালো লেগেছে, তারা রিওয়াচিং করেছে, শেয়ারিং করেছে, ঠিক আছে। তার জন্য কিন্তু আমার এই ভিডিওটি 3 লাখ মতন ভিউজ গেছে। এই স্পাইক যদি তোমাদের ভিডিওতে থাকে তাহলে বুঝবে সেই ভিডিও আস্তে আস্তে কিন্তু ভাইরাল হবে, একদিনে ভাইরাল হবে না, কিন্তু একদিন কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে। কন্টিনিউ দেখবে ভিউজ আসতে থাকবে। এবার দেখো ডিপ, ডিপ মানেটা কি, ডিপ মানে তোমরা কি ভাবছো যে ভিউয়ার্স হয়তো খুব ডিপলি ওই ভিডিওটা ওই পোর্শনটা দেখেছেন, না, ডিপ মানে হচ্ছে এই পোর্শনটুকুনি শুধুমাত্র
আমার ভিউয়ার্স হচ্ছে স্কিপ করেছে, শুধুমাত্র এইটুকুনি পোর্শন ভিউয়ার্স স্কিপ করে গেছে। ঠিক আছে, তো 4টে পার্ট আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার দেখো তোমরা চেক করবে অ্যানালিটিক্স অপশানে। অ্যানালিটিক্স অপশানে তোমরা দেখবে যে তোমাদের 48 ঘন্টার ভিউজ কোনগুলোই দিচ্ছে। দেখো 48 ঘন্টায় কিন্তু আমার ভিউজ এই ভিডিওগুলোই দিচ্ছে, এবং অ্যাকচুয়াল ভিডিও ভাইরাল হয় বলো বা ওয়াচ টাইম বলো, এখানে কিন্তু আমাদের ডিপেন্ড করে 48 ঘন্টার ভিউজের উপরে। তো 48 ঘন্টার ভিউজটা কিন্তু প্রপার তোমরা রাখার চেষ্টা করবে। ভিডিওকে প্রমোট করবে, ভিডিও হচ্ছে এন্ড স্ক্রিনে প্রমোট করবে, আই কার্ডে প্রমোট করবে। এবং তোমাদের ধরো যদি এই যে এখানে আমি তোমাদের দেখালাম, যেটা হচ্ছে যে এই ভিডিওটাই আমি তোমাদের দেখাচ্ছি, এখানে তোমাদের ধরো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আছে বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য তোমরা ধরো একটা ভিডিও আপলোড করছো, লং ভিডিওর কথাই আমি বলছি, তো তোমরা ধরো ভিডিও আপলোড করছো, সেই ভিডিওটা ধরো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদম ডাউন আছে। তো তোমরা সেক্ষেত্রে কি করবে, তোমরা সেই ভিডিওটা টাইটেল অথবা থাম্বনেল চেঞ্জ করবে। টাইটেল থাম্বনেল চেঞ্জ করার পরে তোমরা দেখবে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তুলনামূলকভাবে একটু হয়তো বেড়েছে, যদি না বাড়ে তাহলে আবার চেঞ্জ করবে। এটা কিন্তু তোমরা মোটামুটি ওই 6 থেকে 7 ঘন্টা পরে করতে পারো। আর যেটা হচ্ছে আমি তোমাদের দেখালাম অডিয়েন্স ডিটেনশনটা, ওটা কিন্তু তোমরা একবারে দেখতে পাবে না, ভিডিওটা একটু পুরনো হলে, ভিউজ একটু প্রপার আসলে তখন কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে যে অডিয়েন্স ডিটেনশনটা, যেটা স্পাইক, টপ মুভমেন্ট, যেটা আমি বললাম। তো এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোর মধ্যে অনেক ডাটাই হয়তো তোমরা পাবে না, তোমাদের চ্যানেলে ভিউজ হয়তো কম আসছে যার জন্য তোমরা পাচ্ছ না। দেখবে যে ভিডিওটায় ভিউজ বেশি আছে সেই ভিডিওটাই হয়তো এই মানে এই যে আমি দেখালাম ডিটেলস গুলো, এই ডিটেলস গুলো পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আর আরেকটা জিনিস, যাদের শর্ট ভিডিও চ্যানেল, শর্ট ভিডিওতে কি হচ্ছে দেখো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি শর্ট ভিডিও যাদের চ্যানেল তারা কি করবে। ধরো আমি এখানে একটা ভিডিও যে কোনো ক্লিক করব, তো চলো এখান থেকে আমি এই ভিডিওটাতেই ক্লিক করছি। ঠিক আছে, তো এই ভিডিওটাই ক্লিক করছি, এখানে আমার দেখাচ্ছে 3000 ভিউজ হয়েছে, অ্যাকচুয়ালি 3000 ভিউজ নয়। এখানে তোমরা এঙ্গেজমেন্টে ক্লিক করবে, এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে এই জায়গাটা চেক করবে হাউ ভিউয়ার্স এঙ্গেজ। তো 76.5% স্টে টু ওয়াচ অ্যান্ড সোয়াইপ রেট আছে আমার 23%। ঠিক আছে, তো তোমাদের এইটা যেন বেশি থাকে এবং এটা যেন কম থাকে, মানে সোয়াইপ রেট যেন কম থাকে এবং স্টে রেট যেন বেশি থাকে, এটা চেক করবে। তাহলে তোমাদের যদি সোয়াইপ বেশি করে নেয় তাহলে অডিয়েন্স দেখবে না, পছন্দ করবে না এবং ইউটিউব ইমপ্রেশন দেবে না। এবং এই ভিডিওটা দেখো এঙ্গেজ ভিউজ হয়েছে 1900। ঠিক আছে, এবং এই ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছেছে 3057 জনের কাছে পৌঁছেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করছি বোঝাতে পারলাম। যদি এইরকম সাইন তোমরা দেখতে পাও এবং আমি যেগুলো বললাম যে সাইন যদি না থাকে কি করবে তোমরা, সেগুলো তোমরা একটু ফলো করো, দেখো তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে। আজকে না যাক, 10 দিন, 15 দিন, 20 দিন, 6 মাস পরেও ভাইরাল যাবে। কিন্তু তোমরা ইউটিউব ছেড়ে চলে যেও না, কারণ এইরকম প্ল্যাটফর্ম কিন্তু সহজে অনেকেই পায় না। তোমরা জানছো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, অনেকে এটা জানেই না। তো তোমরা সেই জিনিসটা জেনে তোমরা অপরচুনিটি কেন মিস করবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।